পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের জীবন কত কষ্ট। বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশ সরকারের কাছ থেকে বিচার পাবে? ভায়াহারিনী কালী মন্দির সনাতন মঞ্চ বাংলাদেশে সনাতন হিন্দু সম্প্রদায়ের উপর চলমান অত্যাচার, নির্যাতন এবং মৌলবাদী কার্যকলাপের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী কলকাতায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি পেশ করেছে। প্রতিনিধি দলে ছিলেন সৌমিক রাহা, শঙ্খ চ্যাটার্জি, শান্তনু মুখার্জি, অরূপ দে, তন্ময় দে এবং অমিতানন্দ ব্রহ্মচারী মহারাজ। বাংলাদেশের বর্তমান সরকার সম্পূর্ণ হিন্দু বিরোধী। শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের জন্য তারা দায়ী। চিন্ময় প্রভুকে মুক্ত করার জন্য ভারত সরকারের উচিত সব সম্ভাব্য কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা। বেলডাঙ্গায় হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে। হিন্দু হওয়ার কারণে মানুষ সেখানে হয়রানির শিকার হচ্ছে। ভারত সরকারকে বাংলাদেশের পাশাপাশি হিন্দু বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দুদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। ভারত সরকারের উচিত সনাতন সাধুদের পরিচয়পত্র ইস্যু করা, যাতে তারা নাগরিক ও সামাজিক সুবিধা পেতে পারে। ভায়াহারিনী কালী মন্দির সনাতন মঞ্চ 5 জন সাধুর দল নিয়ে বাংলাদেশে যেতে প্রস্তুত। চিন্ময় প্রভুর মুক্তির জন্য ইউনূস সরকারের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত। বাংলাদেশের জনসংখ্যার পরিসংখ্যান অনুযায়ী খুলনা বিভাগের সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা 2011 থেকে 2022 সালে 1.33% কমেছে। এই পরিস্থিতিতে হিন্দুদের ওপর হামলা অব্যাহত রয়েছে। বাংলাদেশ বিশ্বের 8ম জনবহুল দেশ। জনসংখ্যার দিক থেকে এটি দ্বাদশ জনবহুল দেশ। বাংলাদেশের সংবিধানে ধর্মের স্বাধীনতার বিধান রয়েছে, কিন্তু ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বিবেচনা করা হয়। এক সময় বাংলাদেশে 20% এর বেশি হিন্দু ছিল, আজ তাদের সংখ্যা 7 থেকে 8% নেমে এসেছে। হিন্দু মন্দির ও উপাসনালয়ে সহিংসতা বেড়ে চলছে এবং পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। আপনারা আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই রেডি? আপনারা তো আজকে এলেন এখানে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন। যেভাবে হিন্দু হত্যা হচ্ছে, সংখ্যালঘু হত্যা হচ্ছে, তথা আমাদের দেব দেবীদের বিকৃতি করে ভেঙে ফেলা হচ্ছে, এ প্রতিবাদ করে আমরা কালকেও দেখেছি যে হিন্দু একটি মহিলাকে যেভাবে অত্যাচার করে এমনকি তাকে বিষ খাইয়ে মারা হয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে ডেপুটেশন দিলাম, যেটা আমরা কামনা করি এটা রাষ্ট্রপতি তথা ভারত সরকার ইমিডিয়েট অ্যাকশন নিক, এটা বন্ধ হোক। সাথে সাথে আমরা আমাদের যে সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মুক্তি দিক, সেই দাবিতে আমরা এখানে জানালাম। আপনাদের এটাকেও জানাচ্ছি আমি, যদি 2 তারিখে চিন্ময় স্বামীকে মুক্তি না দেওয়া হয়, তবে বিশ্ব সেবাশ্রম সঙ্গে আমাদের যত ভক্তবৃন্দ আছে বাংলাদেশে, আমরা তাদের কাছে স্বনির্ভর অনুরোধ করব, আপনারা সমস্ত অরন্ধন করে প্রতিবাদ করবেন। এটা আমাদের একটা প্রতিবাদের ভাষা থাকবে। সাথে সাথে আপনাদের জানাই, ঠিক 1 মাস আগে আমি এই শৈলাচারী ইউনূসের প্রথম তার শান্তি নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য আবেদন করেছিলাম। আজ আবার আপনাদের সামনে পেয়ে আবার আমি বলছি, আপনারা আমার বার্তা পৌঁছে দেবেন। সমস্ত ইউনিভার্সিটিকে আমি বলবো, আপনারা আমাদের সহমত হয়ে আপনারা এগিয়ে আসুন, তাহলে এই কাজটা খুব ত্বরান্বিত হবে, কারণ ওনার শান্তি পুরস্কার শোভা পায় না। রাজ্যপালদের সাথে আমাদের কথা হলো, তিনি সহমত হয়েছেন, তিনি এর জন্য পৌঁছে দেবেন দিল্লিতে। তাছাড়া উনি এটাও বললেন যে আমি রাজ্য সরকার বা যেখানে যেখানে প্রয়োজন আমি আলোচনা চালাব। সন্ন্যাসী চিন্ময় দাসকে না
মুক্তি দেওয়া হয় 2 তারিখে, তাহলে আমার বাংলাদেশে সমস্ত ভক্তবৃন্দ অর্থাৎ বিশ্ব সেবাশ্রম সংঘের সমস্ত ভক্তবৃন্দ তারা অরন্ধন থেকে এর প্রতিবাদ করবে। আপনাদের ওখানে কত ভক্ত আছে বা ওখানে কোথায় মন্দির রয়েছে? আমাদের ঢাকায় আছে, ধানমন্ডির কাছে আছে, ফরিদপুরে আছে, তথা নারায়ণগঞ্জে আছে, খুলনায় আছে, মোটামুটি সব জায়গায় আছে। আমাদের আমরা হয়তো মৌনতাও বিশ্বাস করি একটা প্রতিবাদের অঙ্গ, বা ভিতরে নিশ্চয়ই সেটার কিছু হচ্ছে, এটা আমরা আস্থা রাখি, কিন্তু এখনো আমরা সেইভাবে আশাপূর্ণভাবে দেখতে পারিনি। সেজন্য আমাদের আবেদনটা আরো জোরালো করলাম। হয়েই থাকে, তাহলে এই যে আমরা বাংলাদেশের এক একটা বিএনপি বা বিভিন্ন লিডারের যে মন্তব্যগুলো আমরা টিভিতে দেখছি, সেটাকে মিথ্যা বলে প্রমাণ করে যায় কি? এটাই তো তার প্রকাশ হবেই। এটা তো আমাদের একটা নৈতিক কর্তব্য। আজকে দেখুন, যে একটা সন্ন্যাসী যার কোনো হাতে অস্ত্র নেই, যে একটা সন্ন্যাসী যার ভাষার নাম, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে আমাদের সিকিউরিটিটা কোথায়? সে তো কোনো কিছু অন্যায় দাবি করেনি, সে কয়েকটি ন্যায্য দাবি করে প্রতিবাদ। কথা বারবার আমি বলছি, এটা নিয়ে তো একটা চক্রান্ত, ইন্টারন্যাশনাল চক্রান্ত চলছে। আজকে এই যে সাধুদের একটা কার্ড আমরা বলছি, কেন সাধুদের কার্ডের কথা বলার পিছনে একটা কারণ আছে। সাধুদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, সাধুদের মধ্যে বিভ্রান্তিকর মন্তব্য করার জন্য একটা টিম কিন্তু কাছাবিলা তো আমাদের হাতে আছে নিরস্ত্র প্রতিবাদ, আর সরকারে সম্পূর্ণ মিথ্যা। আজকে দেখুন, আমরা একটা প্রবাদ বাক্যে বলি, শাক দিয়ে মাছ ঢাকা। তাদের দোষটাকে তারা ঢাকার জন্য এগুলো করছে। পক্ষ থেকে এবং বিশ্বমাতা মন্দিরের পক্ষ থেকে মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা কিছু দাবি নিয়ে গেছিলাম। সেই দাবিগুলো এখানে আমাদের 5 দফা দাবি ছিল। তার মধ্যে অন্যতম, যেরকমভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম করে যিনি এসছেন, তিনি একটি তার উদ্দেশ্য হিন্দু নিধন, এবং এর সূচনা আজ থেকে নয়। আপনারা জানেন, বিএনপি 1-1.5 বছর আগে একটা স্লোগান দিয়েছিল, হরে কৃষ্ণ হরে রাম শেখ মুজিবের বাপের নাম, হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম। তখনও আমরা চুপ করেছিলাম, আমরা তখনও কিছু বলিনি। কিন্তু আমাদের হিন্দু দেবদেবীর নামে, এটা অন্য কোনো ধর্মের কোনো দেবদেবতার নামে বা কারোর নামে বলার সাহস কেউ করে না, কিন্তু আমাদের হিন্দু দেবদেবতার নামে সব কিছু করা যায়। কিন্তু আমরা তারপরেও চুপ করেছিলাম। একটি রাজনৈতিক দল তারা স্লোগান দিচ্ছে, তারপরেও আমরা চুপ করেছিলাম। এই বিষয়ে আমরা অবগত করেছি মাননীয় রাজ্যপাল মহোদয়কে। আমরা জানিয়েছি, আমরা চিন্ময় প্রভুর মুক্তির জন্য ভারত সরকার যা যা সিদ্ধান্ত নেবে, সমস্ত সাধু সমাজ তাদের সমস্ত সাধু বসন ত্যাগ বস্ত্র ছেড়ে আমরা এক বাক্যে কেবলমাত্র ভারত মাতার স্বার্থে, ভারত মাতার জন্য সিভিলিয়ানদের মতন, সিভিলিয়ানদের বেশে আমাদের দেশমাতৃকার পাশে দাঁড়াবো, সরকারের পাশে থাকবো। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের সাধুরাও নিরাপদ নয়। শুধুমাত্র তাই নয়, আজকে বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা বলেছি এই জায়গাটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখতে, যাতে ওখান থেকে জঙ্গিরা ঢুকে যাচ্ছে, জঙ্গিরা ঢুকেও বিভিন্ন আজকে আমাদের সাধু সমাজের নাম করে আমি একটা আইডেন্টিটি কার্ড, সাধুদের জন্য আইডেন্টিটি কার্ড, আপনারা জানেন অনেকেই নিজের নামের পরে আনন্দ যোগ করে তার নিজের একটা সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে। সাধু চেনার উপায় কি আমরা চিনতে পারছি না, অনেক মানুষে ভুলভালভাবে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে সাধুদের জন্য একটা আইডেন্টিটি কার্ড তার করতে হবে, যাতে কোনো জঙ্গিও আগামী দিনে এই ধরনের কাজ না করতে পারে। এবং সিভিলিয়ানরা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন, সাধুরা যারা সঠিকভাবে চলবেন এই কার্ডের মাধ্যমে তারা যেন সেই সুযোগ সুবিধা পেতে পারেন। এছাড়া মাননীয় রাজ্যপাল মহোদয়কে বাংলার বিষয়তেও আমরা বলেছি, বাংলার বেলডাঙার ঘটনা নিয়েও আমরা বলেছি। একদিকে যখন বাংলাদেশ ঘটছে, তেমনি বাংলায় বেলডাঙা ঘটছে, এটা ভুললেও চলবে না। আমরা বাংলাদেশে যেতে পারছি না, বেলডাঙাতে যেতে পারছি।
বেলডাঙ্গাতে আমরা কেন যাব না, নিজ দেশের পরবাসী কেন হব আমরা, সেটাও মাননীয় রাজ্যপালকে আমরা বলেছি। উনি প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে শুনেছেন এবং আমি যেটা বুঝলাম উনি অনেক আগে থেকে এই টোটাল বিষয়টা মনিটরিং করছেন। শুধু তাই নয়, উনি আশ্বস্ত করলেন, উনি প্রেস মিট সম্পর্কে যা যা আছে সমস্ত কথা আমাদের বললেন। বাকি যারা প্রেস মিট করেছেন উনি সমস্ত কথা শুনলেন। আমাদের ডেপুটেশনটা কপিটা আপনারা চাইলে আমরা দিতে পারি। তো আমরা এটাও বলেছি যা যা সরকার সিদ্ধান্ত নেবে, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, এই ক্ষেত্রে দেশের স্বার্থে আমরা সবসময় সরকারের পাশে থাকবো। আপনার নামটা একটু? সৌমিক রাহা, আচার্য, ভয়হারিণী কালী মন্দির। একটু দেখাবেন স্যার? এই আমাদের deputation। এদিকে 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 একটু তুলুন, এটা তুলুন, আর একটু তুলুন, পুরোটা আসছে। মুখ গার্ড হয়ে যাচ্ছে, আমার হালকা একটু এগিয়ে ভিড়ুন না, এদিকে এইদিকে। হ্যাঁ, আমরা 8 জনের প্রতিনিধি দল, ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের 4 জন এবং বিশ্ব সেবাশ্রম সংঘ তার 4 জন, এই 8 জনের প্রতিনিধি দল আমরা গিয়ে মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে এই ডেপুটেশন জমা করি, মেমোরান্ডাম জমা করি এবং উনি যথাযথভাবে আমাদের যেভাবে উনি এই প্রত্যেকটি বিষয় শুনেছেন এবং আমাদের কথা বললেন, আমরা অত্যন্ত আশ্বস্ত। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর বিষয় আমাদের ভারত সরকারও যে অনেক চিন্তিত, সেটা আমি উনার কথাতে বুঝতে পেরেছি। উনিও যে যথেষ্টভাবে চিন্তিত, কিন্তু এটা তো পররাষ্ট্রের বিষয় রয়েছে, তো সেই নিয়ে উনি যতটা পারবেন। আমরা এটুকু বলতে চাই, আমরা সবাই এতে রয়েছি, কিন্তু বাংলার বিষয়টা কিন্তু হালকাভাবে নিলে হবে না। বাংলাদেশে যেতে আমরা পারবো কি পারবো না সেটা তো আমাদের অন্য বিষয় আছে, কিন্তু বাংলার বিষয় আমরা নিজ দেশ রাজ্যে পরবাসী হব কেন, আজকে বেলডাঙ্গা যেতে পারবো না কেন, কারণ কি এমন ঘটনা ঘটলো বেলডাঙ্গা, সেটা আমাদের বুঝতে হবে, সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। সেইটা নিয়ে মাননীয় রাজ্যপালকে আমরা বলেছি এবং উনি বলেছেন এই বিষয় উনি যা যা পদক্ষেপ গ্রহণ করার উনি করবেন। তো ডেপুটেশন কবে করার জন্য নয়, টোটাল বিষয়টাতে আমাদের সহযোগিতা করার দরকার আমাদের সরকারকে, তা আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু এর পরেও যদি দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকে, আমরাও চুপ করে বসে থাকবো না। আজকে বাংলা জুড়ে পেট্রোপাম্প কিভাবে পেট্রোপোল কিভাবে বন্ধ করা যায়, সেই বিষয়তেও কিন্তু পরবর্তী দিনে যদি আমাদের চিন্ময় প্রভুকে মুক্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে বাণিজ্যিকভাবে যাতে সমস্ত রকম সম্পর্ক ভারত সরকার ত্যাগ করে, তার জন্য আমরা সরকারের প্রতিও আমরা চাপ সৃষ্টি করব।